হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডিফাইন দ্য প্রপোজিশন এবং তোমার হচ্ছে ডিসকাস দ্য ক্লাসিফিকেশন অফ প্রপোজিশন। ওকে, মানে বচন বলতে কি বোঝো, বচনের শ্রেণীবিভাগ সম্পর্কে বিস্তারিত আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব। তো অবশ্যই তোমাদের যে এই যে ক্লাসটা আমি নিচ্ছি এটা কিন্তু তোমাদের মেজর ফিলোসফি থার্ড সেমিস্টারের একটা বিষয়। তো তোমরা খুব ভালো করে এই প্রশ্নটা বুঝবে, কারণ এই যে পেপারটা আমি তোমাদেরকে পড়াচ্ছি মেবি এটা মেজর পেপার 4। হ্যাঁ, তো এখানে ফিলোসফি মেজর পেপার 4-এ যদি ক্লাসগুলোকে তোমরা ধারাবাহিকভাবে না করো তাহলে কিন্তু একটা বিষয়ে তোমরা অ্যান্সার করতে পারবে না এবং বুঝতেও পারবে না। কারণ ওয়েস্টার্ন ফিলোসফি বিশেষ করে লজিক্যাল পার্টটা এবার রয়েছে এবং এই লজিক্যাল পার্টটা খুব ভালো মতো তোমাকে পড়াশোনা করতে হবে, না হলে কিন্তু তুমি পরীক্ষায় খুব একটা ভালো নাম্বার পেতে পারবে না। তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেয়ে যাও। এছাড়া তোমরা যদি অনলাইনে ক্লাস করতে চাও আমাদের কাছে তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে থার্ড সেমিস্টারে পুরো কোর্স ফি পুরো প্যাকেজিং 1199 টাকা। তো দেরি কিসের, আজই যোগাযোগ করো। যারা আমাদের কাছে নোটস পত্র পেতে চাইছো এবং ক্লাস করতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। প্রথমত আমরা আলোচনা করব বচন কাকে বলে। দেখো, এক কথায় বলতে গেলে বচন হলো এক ব্যাকরণ সম্মত বাক্য যা তর্কবিদ্যার আলোচ্য বিষয়। ওকে, যুক্তিবিজ্ঞানী অ্যারিস্টটলের মতে বচন বলতে ভাষার ব্যক্ত অবাধকরণকে বোঝানো হয়। অন্য কথায় বলা যায় বচন হলো দুটি পদের মধ্যে সম্বন্ধ ঘোষণাকারী বাক্য। যেমন সকল মানুষ হয় মরণশীল, তার মানে এখানে মানুষ এবং মরণশীলের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। তাহলে এখানে উদ্দেশ্য পদ মানুষ এবং বিধেয় পদ হচ্ছে মরণশীল, এদের মধ্যে এই বাক্যের মধ্যে সম্বন্ধ স্বীকার করা হয়েছে, যার জন্য কিন্তু এটা এক ধরনের বচন। বোঝা গেল? এবার বচন কয় প্রকার ও কি কি দেখো। বচনকে কিন্তু বিভিন্ন ভাগে ভাগ করা যায়, গঠন অনুযায়ী, গুণ অনুযায়ী, পরিমাণ অনুযায়ী, সম্বন্ধ অনুযায়ী কিন্তু বচনকে বিভিন্ন ভাগে ভাগ করা যেতে পারে। যেমন বচনের গঠনগত ভাগ হলো দুই প্রকার, একটা সরল বচন, একটা যৌগিক বচন। গুণগত ভাগ হলো দুই প্রকার, সদর্থক বচন, নৈঅর্থক বচন। পরিমাণগত দিক থেকে দুই প্রকার, সামান্য বচন আর বিশেষ বচন। এবং সম্বন্ধগত দিক থেকে নিরপেক্ষ এবং সাপেক্ষ হচ্ছে। এবার নিরপেক্ষর মধ্যে কি কি আছে, নিরপেক্ষ বচন কিন্তু চার প্রকারের হয়, সামান্য সদর্থক বচন বা এ, সামান্য নৈঅর্থক বচন বা ই, বিশেষ সদর্থক বচন বা আই, বিশেষ নৈঅর্থক বচন বা ও। এবং সাপেক্ষ বচন কিন্তু দুই প্রকারের হয়, প্রাকল্পিক বচন এবং বৈকল্পিক বচন। এই ছকটা তোমরা চাইলে পরে লিখে নিতে পারো। এবার আলোচনা করব গঠন অনুসারে বচনের যে ডিটেলস শ্রেণীভাগগুলো আছে সেগুলো সম্পর্কে। দেখো, সরল বচন গঠনগতভাবে যে বচনকে বিশ্লেষণ করলে কিছু শব্দ পাওয়া গেলেও নতুন কোনো বচন পাওয়া যায় না তাকে সরল বচন বলা হয়। যেমন কোনো মানুষ নয় দেবতা, ঠিক আছে, এখানে বিশ্লেষণ করলে কিন্তু কিছু শব্দ পাওয়া যাচ্ছে কিন্তু নতুন কোনো বচন কিন্তু এখান থেকে আমরা পেতে পারি না, যার জন্য এটা সরল বচন। এবার যৌগিক বচনে কি বলছে, যে গঠনগতভাবে যে বচনকে বিশ্লেষণ করলে একটি নতুন বচনের সৃষ্টি হতে পারে তাকে যৌগিক বচন বলা হয়। যেমন মধুমিতা হয় ভদ্র এবং মধুমিতা হয় কলেজ ছাত্রী। ওকে, এবার গুণ অনুসারে বচনের শ্রেণী বিভাগ যদি আমরা দেখি, সদর্থক আর নৈঅর্থক, মানে হ্যাঁ বাচক এবং না বাচক। তাহলে যে বচনে উদ্দেশ্য পদ সম্বন্ধে বিধেয় পদে কোনো কিছু স্বীকার করা হয় তাকে সদর্থক বচন বলে। যেমন সকল মানুষ হয় মরণশীল, কোনো কোনো মানুষ হয় লম্বা ইত্যাদি। এই উদাহরণগুলি কিন্তু সদর্থক বচনের উদাহরণ। তার কারণ কি, এখানেও হয় রয়েছে, এখানেও হয় রয়েছে। তাহলে যেই বচনে হয় কথাটা থাকবে, হয় হ্যাঁ এই সমস্ত বিষয়গুলো থাকবে, তাকে আমরা সদর্থক বচন বলছি। নৈঅর্থক বচন উল্টোটা হবে, অর্থাৎ যে বচনে উদ্দেশ্য পদ সম্বন্ধে বিধেয় পদে কোনো কিছু অস্বীকার করা হয় তাকে নৈঅর্থক বচন বলা হয় বা নাবাচক বচন বলা হয়। যেমন কোনো মানুষ নয় অমর, কোনো কোনো মানুষ নয় ফর্সা। তার মানে এখানে নয় কিন্তু থাকবে, তবেই কিন্তু সেটা নৈঅর্থক বচন হবে। নয় না থাকলে পারে সেটাকে কিন্তু আমরা নৈঅর্থক বচন বলতে পারবো না। এবার আমরা চলে আসবো পরিমাণ অনুসারে বচনের শ্রেণীভাগ। পরিমাণ অনুসারে কিন্তু বচন কিন্তু দুই প্রকার, একটা সামান্য বচন আর একটা বিশেষ বচন। তাহলে সামান্য বচন আমরা কাকে বলছি, যে বচনের বিধেয় পদে উদ্দেশ্য পদ সম্বন্ধে সামগ্রিক বা সম্পূর্ণভাবে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে সামান্য বচন বলা হয়। যেমন সকল মানুষ হয় মরণশীল, এটা কিন্তু এ বচন। এবং কোনো কোনো মানে কোনো মানুষ নয় অমর, এটা কিন্তু কি, এটা ই বচন। তাহলে এ আর ই এই দুটো বচনকে কিন্তু বলা হয় সামান্য বচন।
এবার বিশেষ বচন, যেমন কোনো কোনো ক্ষেত্রে যেগুলো ব্যবহার করা হয়, বিশেষ বিশেষ ক্ষেত্রে যেগুলোকে ব্যবহার করা হয় সেগুলোকে আমরা বলতে পারি বিশেষ বচন। কি বলেছে, যে বচনের বিধেয় পদে উদ্দেশ্য পদ সম্বন্ধে আংশিকভাবে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে বিশেষ বচন বলে। যেমন কোনো কোনো মানুষ হয় লম্বা, কোনো কোনো মানুষ নয় ফর্সা, এই যে মানে শব্দটি রয়েছে এটাই কিন্তু আমরা কি বলবো, এই যে বচন দুটো, যেমন এটা হচ্ছে আই বচন, এটা হচ্ছে ও বচন, এই দুটো বচনকে আমরা বলি বিশেষ বচন। ওকে, নেক্সট আমরা চলে আসবো সম্বন্ধ অনুসারে বচনের শ্রেণী বিভাগ। দেখো, সম্বন্ধ অনুসারে বচন কিন্তু দুই প্রকারের হয়। এখানে বলেছে যে বচনের উদ্দেশ্য পদ এবং বিধেয় পদের মধ্যে থাকা সম্বন্ধটি শর্তের উপর নির্ভরশীল তাকে সাপেক্ষ বচন বলে। সাপেক্ষ বচন বা সম্বন্ধ বচন দুই প্রকারের হয়, একটা প্রাকল্পিক এবং একটা বৈকল্পিক। প্রাকল্পিক বচন কাকে বলছে, যে সাপেক্ষ বচনের শর্তটি যদি তবে আকারে প্রকাশিত হয় তাকে কিন্তু আমরা প্রাকল্পিক বচন বলছি। যেমন যদি তুমি ভালো করে পড়াশোনা করো তবে তুমি ভালো ফল পাবে, মানে যদি তবে কম্পেয়ার করে যেই বচনটা হচ্ছে তাকে আমরা প্রাকল্পিক বচন বলি। এবার বৈকল্পিক বচন কাকে বলা হয়, যে সাপেক্ষ বচনের শর্তটি হয় অথবা নয় নতুবা এই সমস্ত আকারে প্রকাশিত হয় তাকে বৈকল্পিক বচন বলা হয়। হয় তুমি আসবে অথবা আমি তোমার বাড়ি যাব, এই যে কথাটা নয় নতুবা দিয়েও হতে পারে, তাহলে একে আমরা বৈকল্পিক বচন বলছি। এবার চলে আসবো আমরা নিরপেক্ষ বচনে। দেখো নিরপেক্ষ বচন কয় প্রকার, নিরপেক্ষ বচন কিন্তু কয় প্রকারের হয়, নিরপেক্ষ বচন 4 প্রকারের হয়। কাকে বলি নিরপেক্ষ বচন সেটা আগে জেনে নেব। যেই বচনের উদ্দেশ্য পদ এবং বিধেয় পদের সম্বন্ধটি শর্তাধীন নয়, অর্থাৎ কোনো শর্তের ওপর নির্ভরশীল নয়, তাকে আমরা নিরপেক্ষ বচন বলছি। যেমন সকল মানুষ হয় নির্ভরশীল, ওকে, বা মরণশীল। গুণ ও পরিমাণ ভেদে নিরপেক্ষ বচনগুলিকে মোট 4 ভাগে কিন্তু ভাগ করা যায়। নিচেই ভাগগুলি দেওয়া হলো। যেমন সামান্য সদর্থক বচন, যে নিরপেক্ষ বচনের বিধেয় পদে উদ্দেশ্য পদ সম্পর্কে সম্পূর্ণভাবে কোনো কিছু স্বীকার করা হয় তাকে সামান্য সদর্থক বচন বলে। যেমন সকল মানুষ হয় মরণশীল, এটা কিন্তু এ বচন, তার মানে এ বচন হচ্ছে সামান্য সদর্থক বচন। এবার সামান্য নৈঅর্থক বচন কাকে বলছে, যে নিরপেক্ষ বচনের বিধেয় পদে উদ্দেশ্য পদ সম্পর্কে সম্পূর্ণভাবে কোনো কিছুকে অস্বীকার করা হয় তাকে সামান্য নৈঅর্থক বচন বলে। যেমন ই বচন, কোনো মানুষ নয় অমর। হ্যাঁ, এবার বিশেষ সদর্থক বচন, যে নিরপেক্ষ বচনের বিধেয় পদে উদ্দেশ্য পদ সম্পর্কে আংশিকভাবে কোনো কিছু স্বীকার করা হয় তাকে বিশেষ সদর্থক বচন বলে। যেমন আই বচন হতে পারে, কোনো কোনো মানুষ হয় লম্বা। বিশেষ নৈঅর্থক বচন, যে নিরপেক্ষ বচনের বিধেয় পদে উদ্দেশ্য পদ সম্পর্কে আংশিকভাবে কোনো কিছুকে অস্বীকার করা হয় তাকে বিশেষ নৈঅর্থক বচন বলে। যেমন ও বচনের ক্ষেত্রে কোনো কোনো মানুষ নয় ফর্সা। তাহলে ইত্যাদি এই বচনগুলোকে আমরা কি বলতে পারি, এই বচনগুলোকে আমরা কিন্তু বলতে পারি তোমার হচ্ছে প্রত্যেকটাকে নিরপেক্ষ বচন কিন্তু এখানে বলা যেতে পারে, এই 4টা বচনকে। এই বচনের কি হচ্ছে, যেমন আমরা যদি মানে এটার যদি মানে কম্পোজিশন বা গঠনটা দেখি, তাহলে যেমন সকল এস হয় পি, এটা হচ্ছে তোমার সামান্য সদর্থক বচনে। এটা কোনো এস নয় পি, অর্থাৎ এস মানে এখানে উদ্দেশ্য পদ, পি মানে প্রেডিকেট মানে বিধেয় পদ, এস মানে সাবজেক্ট, পি ফর প্রেডিকেট মানে বিধেয়। বিশেষ সদর্থক বচনে যেমন কোনো কোনো এস হয় পি, বিশেষ নৈঅর্থক বচনে যেমন কোনো কোনো এস নয় পি। তোমরা বর্তমানে যারা ফিলোসফি অনার্স নিয়ে পড়ছো তারা কিন্তু ক্লাস 12-এর বইটা ফলো করতেই পারো, সেখানে প্রথম বা দ্বিতীয় লেসনে তোমাদের কিন্তু এই পার্টটা কিন্তু রয়েছে। তো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেল তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা অনলাইনে যুক্ত হতে চাইলে সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে। আমাদের ওয়েবসাইট রয়েছে www.gyanjyoti.info, লিখে যদি সার্চ করো সরাসরি আমাদের ওয়েবসাইটে পৌঁছে যেতে পারো। এছাড়া নিউজ নিভা নামেও আমাদের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলও কিন্তু রয়েছে। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।